এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। দেখো যে অঙ্কটা কি বলছে আমাদের, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে মুক্তি বেগের অর্ধেক বেগে খাড়া উপরের দিকে, কোন দিকে দিছে? খাড়া উপরের দিকে দিছে। হ্যাঁ, তো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হবে। তো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা তোমরা নির্ণয় করতে খুবই সহজ একটা অঙ্ক। যে এখানে ধরো এটা হলো আমাদের পৃথিবী, সেন্টার থেকে এটা দূরত্ব কত আর। আমাকে বলছে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে মুক্তি বেগের অর্ধেক বেগে খাড়া উপরে, তার মানে এটা এখান থেকে ধরো এই বরাবর আমি দিলাম। সো আমাদের এটার দূরত্ব কত ধরলাম, ছোট হাতের আর, তার মানে সে কতটুকু উচ্চতায় গেল? এইচ উচ্চতায় গেছে। ঠিক আছে, আমাকে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বের করতে বলছে। তার মানে এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর মাইনাস আর, অর্থাৎ টোটাল দূরত্ব থেকে কি আমার জাস্ট এই যে এই দূরত্বটা বিয়োগ করলে কিন্তু আমার এইটা পাই। আমাকে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে মহাকর্ষ, অভিকর্ষ বা যে কোনো পৃথিবী রিলেটেড যে কোনো কিছু থাকলে অবশ্যই তোমাকে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে হিসাব করতে হবে। তো কেন্দ্র থেকে আমাকে দূরত্বগুলো সবসময় নিতে হবে। এখন একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের দুইটা জায়গায় হিসাব করতে হবে। একটা হলো ভূপৃষ্ঠে, আর একটা কোন জায়গায়? আর একটা হলো ওই যে এইচ উচ্চতায়। একটা হলো এই বিন্দুতে হিসাব করবা, আর একটা কি এই বিন্দুতে হিসাব করবা। ঠিক আছে, যখন আমরা দুইটা বিন্দু নিয়ে যখন তুমি হিসাব করবা, তখন তুমি কিন্তু যে শক্তির যে নিত্যতা আছে সেই শক্তির নিত্যতা দিয়ে তুমি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারো। দেখো আমি কিভাবে করব। যে এই যে এখানে যখন আছে বস্তুটার প্রাথমিক অবস্থায় যদি দেখি, যে আমরা দেখলাম প্রাথমিক অবস্থা, হ্যাঁ লিখলাম প্রাথমিক অবস্থায় বা ভূপৃষ্ঠে আর কি, প্রাথমিক অবস্থায়। তো প্রাথমিক অবস্থায় কি হবে? ইকে ইজ ইকুয়াল টু কত হবে বলতো? হাফ এম ভি স্কোয়ার। এই যে ভি, এই ভিটা কি বলতো? এই ভিটা কিন্তু আমাদের হাফ এম ভিই বাই 2 তার হোল স্কোয়ার। কারণ আমাকে বলছে তুমি যে বেগে দিবা সেই বেগটা কি হবে? মুক্তি বেগের কি হবে? অর্ধেক। ঠিক আছে, তার মানে যেই বেগটা নিবা সেই বেগটা মুক্তি বেগের কি? অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে হাফ এম ভিই ভিই স্কোয়ার বাই নিচে কত? 4। তো এই ভিই মানে কি বলতো? হাফ এম, বা আমি একবার ডিরেক্টলি কি লিখতে পারি? ডিরেক্টলি আমি 1/8 লিখলাম, 1/8 এম ভিই। ভিই মানে কি? ভিই মানে তুমি জানো, ভিই মানে √2gm বাই কত? আর। তো আমি এটা যদি লিখি তাহলে ভি স্কোয়ার করলে আলটিমেটলি রুট থাকবে না, তাহলে 2gm বাই কত? আর। এখন দেখো যদি আমি একটু কাটাকাটি করি, এটা যা কাটলে কত হবে? 1/4gm বাই কত? আর। এটা আমাদের কি বলতো? এটা হলো প্রাথমিক অবস্থায় বা ভূপৃষ্ঠে কোনো এই যে শর্ত দিচ্ছে সেই শর্তের অনুযায়ী কি আমাদের গতিশক্তি পাইলাম। এখন এখান থেকে আমাদের কি আবার কি দরকার বলতো? স্থিতিশক্তি বা বিভব শক্তি। স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি তোমরা জানো, স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু কত হবে? ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই কত? আর। এটা আমাদের প্রমাণ, তোমরা পড়ে আসছো। ঠিক আছে, তো মাইনাস জি এম এম বাই কত? আর। এখন এই যে টোটাল যে এনার্জি যদি আমি বের করি, ইজ ইকুয়াল টু কত হবে? ই কে প্লাস ইউ, অর্থাৎ আমার ই কে কত? 1/4 gm বাই আর মাইনাস কত? gm বাই কত? আর। সো আমি বিয়োগ করলে কত হবে? এখানে 3 -4 মাইনাস আসবে, -3gm বাই কত পাবা? 4r। এটা কিন্তু পাবা, জাস্ট এখানে ক্যালকুলেশন করলে লসাগু 4r হবে। 4r করলে তোমার এখান থেকে এটা আসে -3gm বাই কত? 4r। এটা আমি কি পাইলাম বলতো? যখন বস্তুটা এইখানে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠে আছে, যখন বস্তুটা কোথায় আছে? যখন বস্তুটা ভূপৃষ্ঠে আছে তখন ওই মুহূর্তে তার টোটাল এনার্জি কত? এটা। এখন বস্তুটা আমরা কি করছি? মুক্তি বেগের অর্ধেক বেগে কি খাড়া উপরে দিকে দিছি, তখন আমি ধরে নিছি বস্তুটা কোথায় আসছে? এই বিন্দুতে আসছে। এই বিন্দুতে আসে ধরলাম ভূপৃষ্ঠ থেকে সে কত উচ্চতায় গেছে? এইচ উচ্চতায় গেছে। ভূপৃষ্ঠ থেকে গেছে সে এইচ উচ্চতায়, এবং পৃথিবীর কেন্দ্র থেকে গেছে কত? ছোট হাতের আর উচ্চতায়। তার মানে এইচ ইজ ইকুয়াল টু কত হবে? এই ছোট হাতের আর মাইনাস এইটুক বড় হাতের আর, বিয়োগ করলে আমি কি পাবো? তাহলে এইচটা পাবো। এই এইচটাই বের করতে বলছে। এখানে এইচ আমি কি ম্যাক্সিমাম উচ্চতা ধরেছি। ম্যাক্সিমাম দেখো এটা তোমরা বুঝতে পারছো, তাহলে আমি এটা মুছে দেই। ম্যাক্সিমাম উচ্চতা যদি ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় কি হবে? সর্বোচ্চ উচ্চতায় তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতায় সবসময় ই কে কি হয়? 0।
তোমরা এটা ভালো করে জানো যে সর্বোচ্চ উচ্চতায় ইকে মানে সর্বোচ্চ উচ্চতায় কোনো গতিশক্তি থাকে না। গতিশক্তি যদি থাকতো তাহলে অর্থাৎ বেগ যদি থাকে তাহলে তো আমাদের সেটা সর্বোচ্চ উচ্চতা হয় না, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু কত 0। তার মানে এখানে আমাদের ইউ ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস জি এম এম বাই কত এখানে আর। এই যে এই জায়গাটায় অনেকে মিস্টেক করে ফেলে, এখানে বড় হাতে আর লেখা, কিন্তু না, সর্বোচ্চ উচ্চতায় গেছো মানে তাহলে তুমি পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় গেছো, পৃথিবীর কেন্দ্র থেকে গেছো কি এখানে ধরে নিচ্ছ কত ছোট হাতের আর, তার মানে তোমার পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে দূরত্বটা এখানে কিন্তু নিতে হবে। এখন দেখো তাহলে এখানে আমাদের টোটাল এনার্জি কত হবে, আলটিমেটলি যোগ করলে কিন্তু এটাই হবে, কারণ এখানে ইকে তো 0, তার মানে এই দুইটা যোগ করলে কত হবে মাইনাস জিএমএম বাই আর। এখন আমরা একটু কি তুলনা করব, কিভাবে তুলনা করব, তোমরা জানো যে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি হবে, এই ভূপৃষ্ঠে যেই শক্তি পাবা সর্বোচ্চ উচ্চতায় কি শক্তির পরিমাণ কি হবে, সেম হবে। সো আমরা কি লিখতে পারি এখানে যে মাইনাস জি এম এম বাই আর, এমনি তোমরা লিখবা যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি হবে, যে এটা ইকুয়াল টু কত মাইনাস জি এম কত এখানে পাইছিলাম মাইনাস 3 জি এম এম বাই কত 4 আর। এখন দেখো এই যে জি এম এম এটা কাটা গেল, জি এম এম কাটা গেল। সো আমাদের এখানে কি হবে মাইনাস মাইনাস কাটা যাবে, সুতরাং ছোট হাতের আর ইজ ইকুয়াল টু কত হবে উল্টে যাবে 4/3 আর। তার মানে আমরা ছোট হাতের আর কিন্তু পাইলাম। দেখো আমাদের ছোট হাতের আর এর মানটাই দরকার ছিল, কারণ ছোট হাতের আর এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে এইচ তো আমি জানি, এইচ ইজ ইকুয়াল টু কত ছোট হাতের আর মাইনাস এই যে বড় হাতের আর। তো সুতরাং আমরা সর্বোচ্চ উচ্চতা কি পাবো, এইচ ইজ ইকুয়াল টু কি ছোট হাতের আর কত 4/3 আর মাইনাস বড় হাতের আর কত। তাহলে এটা করো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 4/3 আর 3 আর, তাহলে উপরে থাকবে 1 আর নিচে হবে কি 3। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার 4/3 অ্যান্সার সর্বোচ্চ উচ্চতা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই দেখো এই অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু রিটেনে আসার মতো কোশ্চেন। এই যে আমি যতগুলো কোশ্চেন করাচ্ছি এগুলোর কিন্তু কোনোটাই কি ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না, অর্থাৎ তোমাকে এমন এমন অঙ্ক দিবে একটু ক্রিটিক্যাল, কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কি তুমি করতে পারবা, জাস্ট এই টাইপের ম্যাথগুলো দিবে। সো এই অঙ্কটা অনেক মানে আসার মতো এবছর এই অঙ্কটা স্টার চিহ্ন দিয়ে আমি দিচ্ছি, যে অঙ্কটা যদি এই অধ্যায় থেকে অঙ্ক করে তাহলে এই টাইপের অঙ্ক করতে পারে। সো তোমরা